রোজা প্রায় ঘনিয়ে এসেছে আর রোজার একদম লাস্ট মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার শপিং ভিডিও। অ্যাকচুয়ালি আমি আমার ঈদের মেন ড্রেসটা কেনার সময় তেমন কোনো ক্লিপ নিতে পারি নাই, তাই ঈদের মেন ড্রেসের কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মেন ড্রেসের সাথে আমরা যে সাইড ড্রেসগুলো কিনি, আমি সকাল বিকাল বা এর পরের দিনের যে ড্রেসগুলো থাকে সেই ড্রেসগুলো কিনতেই সেদিন বের হয়েছিলাম, আর সেটার ব্লগে আজকে শেয়ার করছি আপনাদের সাথে। একটা গর্জিয়াস ড্রেস ছাড়াও কিন্তু আমাদের আরও অনেক ধরনের ড্রেস লাগে, আর সেগুলো সেদিন কিনতে বের হয়েছিলাম। আর এখানে এসে দেখি যে আম্মু একদম হালকা ওয়াশ নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার সাথে এখানে গল্প জুড়ে দিয়েছিল, কারণ আমার নানার বাড়ি যেখানে সেখানের আশেপাশে এলাকাতে ওনার বাড়ি ছিল, তো আম্মু দেখে চিনে ফেলেছে, তাই আম্মু ওনার সাথে একটু গসিপ করছিল। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি এবং আমরা কিছু নর্মাল মধ্যে সুন্দর বা সিমসাম যে গর্জিয়াস ড্রেসগুলো আছে সেগুলো দেখছিলাম, কারণ মেন ড্রেস কিন্তু গর্জিয়াস কেনা হয়ে যায়, এরপর আর গর্জিয়াস ড্রেসটা ভালো লাগে না বা কিনতেও আর ইচ্ছা করে না। তো যার জন্য সেই অনুযায়ী দেখে আমরা কিছু 2 পিস আর নর্মালের মধ্যে সিম্পল 3 পিসগুলো দেখছিলাম। ডোন্ট নো হোয়াই এবার আমার কেন জানি কোনো ড্রেসের কালেকশনই ভালো লাগেনি। আর যেটা আমি আমার ঈদের মেইন ড্রেস হিসেবে নিয়েছি সেটা কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছি, আমি কোনো রেডিমেড বা অনলাইন কোনো শপিং করি নাই। যেহেতু মেইন ড্রেসের পাশাপাশি আরও অনেক ড্রেস লাগে, তো যার জন্য কিন্তু সেদিন আমরা বের হয়েছিলাম, আর সেগুলো নিতে গিয়ে জাস্ট পুরো হ্যাসেলে পড়ে গিয়েছি। কি একটা অবস্থা হয়েছে, আমাদের কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, তারপরও নিচ্ছিলাম। কস্ট বেশি নর্মাল হয়ে যাচ্ছিল বা বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছিল। বেশি নর্মাল ড্রেস তো একদমই এমনি আমাদের পছন্দ না, আর ঈদের দিন সেটা মানাবে না, দ্যাটস ওয়াই সেটা নিতে পারছিলাম না। তো আমরা অ্যাসা প্ল্যানেট থেকে বের হয়ে চলে এসেছিলাম দেলোয়ার টাওয়ারে। অন্যান্য বছরের তুলনায় কিন্তু অ্যাসা প্ল্যানেটে এবার অনেক কালেকশন ভালো এসেছে, সো দ্যাটস ওয়াই ওখানেও প্রচুর পরিমাণ ক্রাউড ছিল, যার জন্য আরও ভালো করে আমরা কোনো ড্রেস দেখতে পারি নাই। সো ওখান থেকে ব্যাক করে আমরা চলে আসছি দেলোয়ার টাওয়ারে। এবার এখানে চেক করব দেখি কিছু পাওয়া যায় কিনা। আর দেলোয়ার টাওয়ারের ওভারঅল সব কালেকশনই আমার কাছে অনেক ভালো লাগে, এত গর্জিয়াসও না এত নর্মালও না, অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা বের করে। আর এখানে তারা কুপন লটারির ব্যবস্থা করেছিল, এখান থেকে শপিং করলে কিন্তু জিতে নিতে পারেন নানা মডেলের বাইক সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। তো যাই হোক, আমরা অ্যাক্সেলেটার দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছিলাম, দেখি ওখানে কিছু চয়েস হয় কিনা। তাছাড়াও কিন্তু আমাদের ওখানে একটা ওমেন্স ওয়ার্ল্ড নামে একটা ফেভারিট একটা শপ ছিল, তো অ্যাট ফার্স্ট আমরা সেই শপটাতে গিয়েছি, আর গিয়ে আমার একটা ব্লু কালার ড্রেস এত পছন্দ হয়ে গিয়েছিল, এটা অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। ঈদের দিন রাতে বা ঈদের পরের দিন এটা পরার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস ছিল। আর আমি ড্রেস কি দেখবো ভাই, তারা এত সুন্দর করে শপিং মলটা ডেকোরেশন করেছে, আমি জাস্ট অবাক হয়ে শুধু ডেকোরেশনগুলাই দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল আমার কাছে। সো তারপর আমরা পুরো মার্কেটটা এখন ঘোরাঘুরি শুরু করে দিয়েছি, দেখি কোন শপে কি কালেকশন উঠিয়েছে, কোন ড্রেসটার হাইপ বেশি সেটাই আমরা একটু ডিসকাস করছিলাম, বের করার জন্য ট্রাই করছিলাম। আর এখানে একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা শপ এত সুন্দর সুন্দর কালেকশনের ড্রেস উঠিয়েছে যেটা বলার বাহিরে, বাট আমরা তো ডিসাইড করে এসেছি আমরা কী রকমের ড্রেস নিচ্ছি, যার জন্য আমাদের খুবই হ্যাসেল হয়ে যাচ্ছিল। পছন্দের আবার ডিসাইড করা কোনো ড্রেস থাকলে সেটার মন মতো কিন্তু পাওয়াটা বা খুঁজে বের করাটা অনেক হ্যাসেলের একটা ব্যাপার হয়ে যায়। ইফতারের পর তো এমনি শরীর চলে না, তার উপর দিয়ে আবার ড্রেসটা বাইর করা খুবই বিরক্তিকর ব্যাপার হয়ে যায়, তার উপর দিয়ে এত ক্রাউড। সো তবুও কোনো ব্যাপার না, কারণ কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে, এটা অবশ্যই। মন মতো একটা ড্রেস পেয়ে গেলে কিন্তু সকল কষ্ট এক নিমিষেই দূর হয়ে যায়, সেই কষ্টটার কথা আর মনেই থাকে না। সো আমরা 4 জন মিলে একদম ঘুরে ঘুরছিলাম, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর একদম জাস্ট ঘুরে ঘুরে সব কিছু দেখে নিচ্ছিলাম যে কোন জিনিসটা মানিয়েছে বা কোন ড্রেসটা চোখে লেগে আছে। আর যে ড্রেসটা আমরা দেখি সেটা লোকেশন আর শপটা আমরা খেয়াল করে রাখি, যাতে নেক্সট টাইম আমরা যেতে পারি আমাদের পছন্দ মতো হলে বা কিছু অ্যাভারেজ মিলে গেলে। এন্ড দ্য লাস্ট ওয়ান, এই সব থেকে আমাদের একটা ড্রেস পছন্দ হয়েছিল, তো এখান থেকে আমরা একটা ড্রেস নিয়েছি। ড্রেসটা খুবই সুন্দর ছিল, আর আপনারা একটু গেস করে যদি বলতে পারেন তাহলে কিন্তু আমি অ্যানাউন্স করব যে আমি কোন ড্রেসটা আসলে এখান থেকে নিয়েছি। ফুলমুন এই শপটাতে যেরকম আমরা ড্রেস চাচ্ছিলাম, সিম্পলের মধ্যে গর্জিয়াস বা দেখতে একদম আইসুদিন হবে, চোখে লেগে থাকবে, এরকম ড্রেস অলওয়েজ পেয়ে যাই, বাট এটা ফিক্স প্রাইজের একটা শপ। তবুও আমি মনে করি এটা ওর্থ ইট, কজ এখানে একদম মন মতো সব আপনারা কালেকশন পেয়ে যাবেন, ভালো হোক খারাপ হোক, গর্জিয়াস হোক সিম্পল হোক নর্মাল হোক, শার্ট প্যান্ট থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের দিনে শপিং ভিডিও। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে অন্য কোনো একটা দিন। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।